গাইস আজকে আমরা বেরিয়ে পড়লাম করতোয়া নদী স্নান করার জন্য। আর আমরা যাচ্ছি আমাদের গ্রামের সব ছেলেগুলো নিয়ে। আর করতোয়া নদী স্নান উপলক্ষে মেলা হয় 7 দিন। এখন আমরা টোটো থেকে নেমে পড়লাম, তারপর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম। আর ভিড় তো তোমরা দেখতে পারো। তারপর এখানে কমিটির তরফ থেকে রসনা জুস খাওয়াচ্ছি। জুসটা খাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে একটা লটারির টিকিট কেটে নিই। আর লটারি মাঝে মধ্যে কাটতে হয়। আর যাওয়ার পথে রাস্তার মধ্যে এত ভিড় হবে আমি কখনো ভাবতে পারি। আর এখানে স্নান হয় প্রতিনিয়ত প্রতি বছরই। এখন বাজে একটা, এখন তো অতটা ভিড় নেই। এখন আমরা যেখানে স্নান করবো ওখানে আমরা পৌঁছে যাই। আর ভাবতেছি রিংগুলোর উপরে কি এমন ভাবে যাবো। এখন আমরা পেঞ্জামা খুলে উপরে পৌঁছে যাই। করতোয়া নদীর এখানে অনেক দূর দূর থেকে লোক স্নান করতে আসে। এখন আমি নেমে পড়লাম স্নান করার জন্য। আর ছেলেগুলো আগে নেমে পড়েছে স্নান করার জন্য। এখন আমি 2-3টা ফ্রন্ট ফ্লিপ মেরে দিলাম। ফ্লিপ কে মারতে পারো কমেন্ট করে জানাও। আর নদীর জলটা অনেকটা ঠান্ডা ছিল, তাই রোদের মধ্যে আমরা বসে রয়েছি। অনেকক্ষণ স্নানের পর আমাদের স্নান এখন কমপ্লিট। তারপর এখন আমরা সমুদ্র পার হচ্ছিলাম। এখন আমাদের স্নান তো হয়ে গেল কমপ্লিট। তারপর চলে গেলাম ঠাকুরকে দর্শন করার জন্য। আর মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ঠাকুরকে দর্শন করার পর আমরা বেরিয়ে পড়লাম খিচুড়ি খাওয়ার। আর এখানে পৌঁছে দেখি এত বড় লাইন। তারপর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর খিচুড়ি আর পায়েস নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন আমরা সব ছেলেগুলো মিলে মাঠের এখানে বসে পড়লাম। এতটা রোদের মধ্যে আবার গরম গরম খিচুড়ি, একদম জমে খির। ভিডিওটা এতটুকুই। আর মেলার ভিডিও অন্য কোনো দিন নিয়ে আসবো।